হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ হচ্ছে বুধবারের বিকালবেলা বলতে এখন 4:30 মতো বাজে। তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আর এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি, যেহেতু তখন আর কোনো টাইম পাইনি, তাই এই বিকালবেলাতেই জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর ছাদ থেকে তুলে এনেছিলাম অনেকক্ষণ, তখন 12টা 12:30টার মতো। আর গরমকাল যেহেতু জামা কাপড়গুলো প্রচণ্ড গরমও থাকে, তাই একটু অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পর তাই আমি এরকম গরমকালে গোছাই। আর নর্মালি আমি শীতকালে সাধারণত সঙ্গে সঙ্গে এনে সঙ্গে গোছাতে পারি, কিন্তু গরমকালে হয় না সেটা, যেহেতু কাপড়গুলো জামা কাপড়গুলো প্রচণ্ড গরম থাকে, পুরো তেতে যায়, তাই আমি পরেই গোছাই। তাই গোছাতে ভাবলাম ভিডিওটা শুরু করব, তাই ভিডিওটা শুরুও করে দিলাম। আর আপনাদের সাথে গল্প করব বলে আমি এসেও গেলাম। তো চলুন এই কাজগুলো করে নিই। এখন আমি ওপরের ঘরে চলে এসেছি। ওপরের ঘরে এসে দেখুন, কেচে দিয়েছিলাম যে বেডশিটটা, সেই বেডশিটটা আমি পেতে দিচ্ছি, আর পিলো কভারগুলোও পরিয়ে দেবো। তো চলুন এগুলো আগে করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতে আসছি। ফ্রেন্ডস, আমি চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। এখন মাঝে সন্ধ্যে প্রায় 6:30। 6:30 থেকে আমি আপনাদের সাথে গল্প করতে বসে গেছি। তো আমি বিকালবেলা কিছু কাজ করলাম, ওই জামা কাপড়গুলো গোছালাম, ছাদ থেকে তুলে আনি, এতটাই গরম হয়ে যায় যে গোছানো যায় না, তাই দুপুরবেলা রেস্ট নেওয়ার পর একটু ওইগুলো গোছালাম আর ওপরের ঘরে বেডশিটটা চেঞ্জ করলাম। তারপরে গাছে জল দিতে গেলাম। গাছে জল দেওয়াটা আর কি শেয়ার করবো, ওটা অনেকবার আমি দেখেছি, গাছ নিয়ে অনেক কিছুই দেখিয়েছি, অনেকবার অনেক কিছু ভিডিও করেছি। তো বারবার আমি যদি একই জিনিস দেখাই, সেটা আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। আমি চাই আমার ভিডিওয়ে সবসময় নতুন কিছু দেখাতে, নতুন কিছু, আমি তো রোজই আমার নিত্যদিনের সব কিছু লাইফস্টাইলের যাবতীয় কিছু আপনাদের শেয়ার করি, তবুও তার মধ্যে অন্যরকম কিছু দেখাতে, সে আমার ব্যাকগ্রাউন্ড একই হোক না কেন। হয়তো আমি যখন অন্য বাইরে গেলাম, তখন হয়তো বাইরে গিয়ে শ্যুট করলাম, আমার ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে গেল, বাইরের দৃশ্যটাকে দেখালাম, বাইরের সব কিছু দেখালাম, সেটা আলাদা কথা। কিন্তু ঘরে থেকেও আমি আপনাদের সামনে নতুন কিছু সবসময় করতে চাই। তো আজকে সেই মতো ছেলেকে বললাম যে তোর হ্যান্ডমেড তুই কি করেছিস, আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। একদিন আমার হ্যান্ডমেড জিনিস নিয়েও আমি একটা ভিডিও করেছি, হয়তো কেউ আপনাদের মধ্যে কেউ সবাই না, কেউ হয়তো দেখে থাকবেন। তো আজকে আমার ছেলে কি করেছে সেগুলো আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। আর কার্ডবোর্ড দিয়ে সব কিছুই করা, আর ও করতে ভালোবাসে, আমিও করতে ভালোবাসি। তো দেখুন আপনাদের একটা একটা করে দেখাই, ঠিক আছে। এটা দে, এখানে চলে বসবি। তো এই একটা গান করেছে, কার্ডবোর্ডের, যেগুলো কার্ডবোর্ডের তৈরি, এটা গান, এই একটা গান। আর একটা করেছে, এই একটা
গান, মানে দুটো বন্দুক, দুটো দু ধরনের বন্দুক। তো আপনাদের যদি জানা থাকে দুটো দু ধরনের বন্দুকের কি নাম, তো আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। আমি ঠিক বলতে পারছি না, ছেলে করেছে ছেলেও ঠিক বলতে পারছে না। তো যাই হোক, কমেন্ট করে আমাকে জানাবেন যে দুটো বন্দুক কি নাম, মানে দুটো বন্দুকের আলাদা আলাদা নাম কি। যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে বলবেন। তো খুব সুন্দর করেছে, ওর ধৈর্যটা খুব ভালো, দারুণ করেছে, ঠিক আছে। ফিনিশিংটা খুব সুন্দর করে। তো ঠিক আছে, যদি কারো জানা থাকে আমাকে নামটা বলবে। তো কিভাবে করেছিস একটু বল। করেছি, অনেকক্ষণ সময় লেগেছে। আঠা দিয়ে করেছি। আচ্ছা, আগে এঁকে নিয়ে কেটেছে, কার্ডবোর্ডটাকে কেটে আঠা দিয়ে জুড়েছে, তারপরে কালার করেছে। কালার করা আছে এগুলো, মানে মানে দেখলে বোঝাই যাবে না দূর থেকে যে এটা কার্ডবোর্ডের তৈরি। এতটাই সুন্দর ফিনিশিং করেছে, তাই তো? আচ্ছা, এইটা আর একটা করেছে, এটা হচ্ছে ঘর একটা করেছে, একটা বাড়ি। তো এইটা ও করেছে, আর কালারটা কিন্তু আমি করেছি, তাই তো? কালারটা কিন্তু আমি করে দিয়েছি। ও বলেছিল মা তুমি রং করে দাও, তো আমি কালারটা করে দিয়েছি। আর দরজা অনেকদিন ধরে, মানে দরজাটা অনেকদিন করে, যেটা লকডাউনে করেছিল। তো বসে বসে সময়, আসলে ওইগুলো সবই ওর লকডাউনে, তখন স্কুল টুল বন্ধ ছিল, সবই বন্ধ, বসে বসে এগুলো করেছিল। তো খুবই নিখুঁত কাজ, ও ধৈর্য নিয়ে করে। আমি শুধু ওর রংটাকে করে দিয়েছি। ও বলেছিল মা রংটা করে দাও, তো রংটা আমি করে দিয়েছি। তো কেমন হয়েছে একটু বলবেন কমেন্টে, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে, খুবই ভালো করে, যেটা করে খুব ভালো করে। আচ্ছা, এটা কি করেছে বাবু? এটা বলছে ও একটা এক্সপ্রেস ট্রেনের বগি করেছে, তাই তো? এক্সপ্রেস ট্রেনের নাকি ও বগি করেছে। তো এটা লাস্ট বগি, যেহেতু এক্স লেখা আছে। পুরোটা করবি তো? চাকা করেনি তো, চাকা কবে করবে জানিনি। বললাম না, ধৈর্য যদি থাকে ও করে ফেলবে। তো করে ফেলবে একদিন, করে ফেললে আমি তাহলে আরেকদিন দেখাবো চাকাগুলো করে। আরো 2-3টে বগি করে, সামনে ইঞ্জিন আর মাঝখানে আরো 2-3টে বগি করে একসাথে ফিনিশিং করলে আরেকদিন দেখাবো। তো একটা বগি করেছে, তো যেটা করেছে আমি সেটাই দেখাচ্ছি। ভালোই করেছে। এটা হচ্ছে উইন্ডো গুলো সব দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে দরজা। হ্যাঁ, এটা দরজা আর ডোর, আর এটা হচ্ছে এগুলো সব উইন্ডো। এসি কামরা না, এসি কামরা নয় বলছে, তো এসি নয় বলছে। তো যাই স্লিপার, এমনি নর্মাল স্লিপার। আচ্ছা, এইটা করেছে, এটা কিন্তু খুব সুন্দর করেছে। এটা আমাদের বাড়িতে একজন এসেছিল, সেও বলছিল যে এটা ড্রয়িংটা খুব সুন্দর করেছে। এটা ড্রয়িং, হ্যাঁ ঠিক আছে, হাতেই এঁকেছে, কিন্তু এটা কার্ডবোর্ড দিয়ে একটা পিকচারের ফ্রেম বলে তো, পিকচার ফ্রেম মতো করে ও কিন্তু ঝোলানোর জন্য, দেখুন আবার এইটা করেছে ঝোলানোর জন্য। তো ওর মাথায় খুবই বুদ্ধি। আবার লিখেছে জয় হিন্দ, এই যে লিখেছে জয় হিন্দ লিখেছে। আর এখানে লিখেছে ড্রয়িং বাই স্বপ্ননীল চৌধুরী, ওর নাম লিখে দিয়েছে। তো এইসব করে। আর এইটা পতাকা, আমি যখন পতাকা উত্তোলন করি, মানে এবছরে 15 আগস্টে করেছিলাম, তখন আমি ব্লগ করতাম না, তখন এই ছবিটা নিচে রেখে, পতাকার নিচে রেখে এটা কিন্তু আমি পতাকা তুলেছিলাম। তো এই ছবিটা খুবই ভালো লাগে। নেতাজির ছবিটা খুবই যত্ন সহকারে এঁকেছে, আর প্লাস একটা করেছে, একটা ফটো ফ্রেমের মতো। তো খুবই সুন্দর একটা শক্ত জিনিস কার্ডবোর্ড দিয়ে করেছে, দারুণ করেছে আঁকাটা। আর লেখাটাও একদম পারফেক্ট লিখেছে, জয় হিন্দ। আর আমাদের দেশনায়ক নেতাজি, হ্যাঁ নেতাজি সম্বন্ধে তো আর কিছু বলার নেই। আর নেতাজির এই যে ড্রেসটাও ও দারুণ করেছে। আচ্ছা, আর একটা করেছে ফটো ফ্রেম। এটাও ফটো ফ্রেম, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে লিখে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে করেছে, সামনে থেকে দেখাচ্ছি। এটাও একটা ফটো ফ্রেম করেছে। তো ও মাঝে মাঝে ঘরে বসে থাকলে এরকম কাজ করে, ওর ভালো লাগে ওর করতে। তো এইগুলোই ওর হাতের কাজ। আরো আছে, হয়তো আমাদের বাড়িতে হয়তো 2-1টা আছে। হ্যাঁ, এখানে যেগুলো ছিল আমি দেখালাম, ঠিক আছে। তো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আমার ছেলের হাতের কাজগুলো কেমন করেছে, ঠিক আছে। তো আমি এখন ডিনার করতে যাব,
ঠিক আছে, নাহলে ডিনার এখন না, অবশ্য চাটা খাবো। ডিনার করতে এখনো দেরি আছে, 8:30 থেকে ডিনার করব। চা খাবো, একটু টিভি দেখবো, তারপর ডিনার করব। তো পরে আপনার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আবার পরে আপনার সাথে আমি গল্প করতে ফিরে আসছি। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে দেখুন কত কি সবজি এনে দিয়েছে, পুরো বাজারটাকেই তুলে এনেছে। ঝিঙে, ঢ্যাঁড়স, বেগুন, উচ্ছে, পটল, অনেক কিছুই এনেছে। আমি অবশ্য বলেই দিয়েছিলাম ফোনেতে যে তুমি আসার সময় কিছু এনে দেবে, তো অনেক কিছুই সবজি এনে দিয়েছে, তো সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি ডিনারটা করতে বসিয়ে দিয়েছি। তো ডিনারে মোটামুটি আমাদের সবই আছে, ভাত, অল্প পোস্ত করেছিলাম সেগুলোও আছে। আর ছেলে বলল তো একটু আলু ভাজা করে দাও মা, তো আলু ভাজা করছি। আর তার সাথে ও বাবা ছেলে ভাত খাবে, তো আমার তো ভাতটা হবে না, সেই জন্য আমি কটা রুটিও করে নেব। তাই আলুটা ভেজে নিচ্ছি, নর্মাল শুধু আলু ভাজাই করছি, লম্বা লম্বা করে কেটে। তারপর আমি রুটিটাও করে নেব। তো রুটি, আলু ভাজা আর ভাত, আরও যে দু একটা মানে ডালও আছে, পোস্ত আছে, এই দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখুন আমি রুটিটা করতেও বসিয়ে দিয়েছি। এখন প্রায় 8:45 মতো বাজে। আমি রেগুলার এই সময় থেকেই রান্নাটা শুরু করি। 8:30 9টা থেকে হলে 9:30 10টার মধ্যে হয়ে যায়। তারপর আমরা খেয়ে দিয়ে নিই, মানে 10:30টার মধ্যে আমরা রেগুলারই খাওয়ার চেষ্টা করি। তো 10:30টার মধ্যেই আমরা খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে একদম কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে বসে আছি। তবে এখনো মশারি টাঙানো হয়নি, কে টাঙাবে সেই নিয়ে হচ্ছে একটা দ্বন্দ্ব চলছে। আমি টাঙাবো না ছেলে টাঙাবে, তা ও টাঙায় আমিও টাঙাই। আজকে মনে হচ্ছে আমাকেই টাঙাতে হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন 10:30 বেজে গেছে। তো মোটামুটি আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে, আর ঘুমও পাচ্ছে। তাই ভাবলাম যে ভিডিওটা আজকে এন্ডিং করে নিই, তাই এন্ডিং করতে বসলাম। তো আপনাদের কেমন লাগলো আমার ছেলের ওই হ্যান্ডমেড কালেকশনগুলো? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবেন। আরও এইসব কাজ করতে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো যাই হোক, আজকে আর গল্প করব না, আমি আবার নেক্সট বারে অন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি অবশ্যই হাজির হব, ঠিক আছে? ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে গুড বাই, গুড নাইট, অ্যান্ড সি ইউ এগেন। টাটা।